নমস্কার বন্ধুরা। আজকে ওয়ার্ল্ড কাপের ৩টে ম্যাচ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে গতকাল যা ম্যাচটা হয়ে গেল সেটা নিয়ে আলোচনা করা উচিত। আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে। বলেছিলাম যে ১২০-র ওপর যদি রান কেউ করে সে শিওর জিতবে। ১২০ও দরকার নেই, ১১৩ রান করেছে এবং এমনই পিচ, সেখানে ১১৩ রান চেস করা যায় না। এখানে বাংলাদেশের দোষ যত না দেবো তার চেয়ে বেশি দোষ দেব আইসিসির, যারা এই মাঠে ওয়ার্ল্ড কাপ খেলানোর ডিসিশন নিয়েছে। কারণ সাউথ আফ্রিকা এমন টিম নয় যে ১১৩ রান করবে, আর বাংলাদেশ ১১৩ রান চেস করতে পারবে না এমন টিম নয়। সুতরাং পরিস্থিতি প্রচণ্ড খারাপ এই মাঠের। যাই হোক, যা হবার তাই হয়েছে, এবং তার ফলে কি কি হয়েছে সেই আলোচনাগুলোটা করাটাই বেটার। বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হারার ফলে বাংলাদেশের রান রেট 0.+075। ঠিক আছে, পজিটিভ আছে কিন্তু বিশাল কিছু পজিটিভ নেই। অন্যদিকে শ্রীলঙ্কার রান রেট অনেকটা খারাপ দুটো ম্যাচ হারার ফলে। এইবার শ্রীলঙ্কার সামনে দুটো সহজ টিম আছে। ঠিক আছে, শ্রীলঙ্কার সামনে দুটো সহজ টিম আছে, বাংলাদেশের সামনে একটা সহজ টিম আছে। ঠিক, এইবার সেটা দেখার যে এইখান থেকে কে কতটা ফায়দা তুলতে পারে। যদি বাংলাদেশ আর একটা ম্যাচ জিতে যায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। শ্রীলঙ্কা যদি দুটো ম্যাচ জিতে যায় তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৪। ও, বাংলাদেশের সামনে একটা কেন, বাংলাদেশের সামনে দুটো সহজ ম্যাচ মোটামুটি, নেদারল্যান্ড আর নেপাল। শ্রীলঙ্কার সামনে নেদারল্যান্ড আর নেপাল। আচ্ছা, বাংলাদেশের সামনে দুটো, শ্রীলঙ্কার সামনে দুটো। তো বাংলাদেশ যদি একটা ম্যাচ হারে তখনই শ্রীলঙ্কার রাস্তাটা খোলা থাকবে, নইলে শ্রীলঙ্কা এখান থেকে টাটা বাই বাই হয়ে যাবে। শ্রীলঙ্কা দুটো ম্যাচ জিতেও কিছু করতে পারবে না যদি বাংলাদেশ আর ম্যাচ না হারে। তবে বাংলাদেশ রান রেটটা বিশাল কিছু নয়, যেহেতু খুব কম রানের মার্জিনে খেলা হচ্ছে। আচ্ছা, আজকে কি কি ম্যাচ আছে একটু দেখে নেওয়া যাক। আজকে প্রথম ম্যাচ, না এটা কালকের ভোরবেলার ম্যাচ, এটা পরে আসছি। আজকের ম্যাচ হচ্ছে কানাডা ভার্সেস পাকিস্তান। পাকিস্তানের অবস্থা তথৈবচ। পাকিস্তানের লোকের পায়ে পড়া ছাড়া আর উপায় নেই। পাকিস্তান এখন কার পায়ে পড়বে? আয়ারল্যান্ডের পায়ে পড়তে পারে। একমাত্র আয়ারল্যান্ড পারে পাকিস্তানকে বাঁচাতে। যদি আয়ারল্যান্ড ইউএসএ কে হারাতে পারে তবেই কিন্তু পাকিস্তানের বেঁচে থাকার চান্স আছে, প্রোভাইডেড কি পাকিস্তান আজকে কানাডাকে হারাবে। এখন সেটাও একটা কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আজকে ভালো মাঠে খেলা হবে। আজকে খেলা, ও আজকেও এই মাঠেই খেলা, নিউ ইয়র্কেই। এই মাঠে কত ম্যাচ আছে? Rain delayed the start India-Pakistan clash in New York, but no weather interruption are expected on Tuesday. A first pitch is expected to be used for Canada-Pakistan clash. বাপরে, আজকে ধরে নিচ্ছি পাকিস্তান জিতবে, কিন্তু 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে জিতবে না। খেলায় টার্নিং হবেই, এদিক ওদিক হবে, এবং ধরে নিলাম পাকিস্তান আজকে জিতবে। পাকিস্তানের আজকের ম্যাচটা পাকিস্তানের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ফিক্সারের জন্য ইম্পর্টেন্ট নয়। ফিক্সারে ইম্পর্টেন্ট ম্যাচ তখনই হবে যদি কিনা আয়ারল্যান্ড ইউএসএ কে হারাতে পারে। যদি এখানে আয়ারল্যান্ড ইউএসএ কে না হারাতে পারে, পাকিস্তান যা খুশি করে নিক, কানাডাকে ২০০ রানে হারালেও কিচ্ছু করার নেই। ঠিক আছে, পাকিস্তান ইউএসএ কে হারালেও, ও পাকিস্তান ইউএসএ কে হারাতে পারেনি, ইউএসএ কাছে হেরে গেছে। সুতরাং সেটাই কিছু করার নেই। এইবার নেক্সট ম্যাচ, আজকেও খুব লো স্কোরিং ম্যাচ, রানই হবে। ১৩০ রান হওয়াটা শক্ত আছে পাকিস্তান ব্যাট করলে, তবু হতে পারে। কানাডা ব্যাট করলে ১৩০ হবে না বলেই আমার বিশ্বাস। আজকে পাকিস্তান টসে জিতলে ব্যাট নেবে কিনা সেটা একটা কথা। কালকে সকালে খেলা আছে অস্ট্রেলিয়া ভার্সেস নামিবিয়া। এই খেলাটার গুরুত্ব তেমন কিছু নেই, যদি নামিবিয়া কিছু মাত্র চাপ দিতে পারে। বৃষ্টি হবে কিনা একবার দেখে নিই। আর্লি সাইন্স ফর অ্যান্টিগাস ফার্স্ট ম্যাচ দ্যাট ইট কুড বি quick scoring venue as Scotland race to their target against Oman. The breeze can play a significant factor at the ground. The forecast is for cloudy condition but no major threat of rain. যাক, বৃষ্টি হবে না, তাহলে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করলে বেশ ভালো রান হবে, এটাই এক্সপেক্ট করা যাচ্ছে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস নেপাল। শ্রীলঙ্কার হাতে কোনো অপশান নেই জেতা ছাড়া। শ্রীলঙ্কা যদি যদি কিছুমাত্র বেঁচে থাকতে চায় তাহলে জিততেই হবে। খেলা হবে লর্ডার হিল। লর্ডার হিলের পিচ
Sri Lanka warm-up game and Lauderhill saw runs at and all indications currently that pitch for the same will assist the batter. Rain, however, is said to play spoil post with Sri Lanka already having had a training session on Monday, curtailed by inclement weather. Tuesday forecast is not any better with thunderstorm. ফেয়ারলি স্টপ স্টার্ট অ্যাফেয়ার। আচ্ছা, মানে বৃষ্টি হবে, বৃষ্টি থামবে, বৃষ্টি হবে, এরমভাবে খেলা হবে। শ্রীলঙ্কার যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে শ্রীলঙ্কা সঙ্গে সঙ্গেই টাটা বাই বাই। আর যদি শ্রীলঙ্কা ম্যাচ জেতে তাহলেও শ্রীলঙ্কাকে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে, সাচ সেম অ্যাজ পাকিস্তান। তাহলে এই ম্যাচে একটু রান হতে পারে, তবে আজকের ম্যাচে রানের চান্স অনেকটাই কম। তো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো প্রফিটে আছে, কারণ প্রফিট করার মতো যথেষ্ট জায়গা দিচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। হয়তো রানের ধরে পাওয়া যাচ্ছে না, কিন্তু আন্ডারে খেললে পাওয়া যেতে পারে। আজকে পাকিস্তান প্রথমে ব্যাট করলে, আন্ডারে খেললে একটা ঠিকঠাক রান যদি প্রেডিক্ট করা যায় তাহলে পাওয়া যেতে পারে, আশা করা যায়। দেখা যাক কি হয়। টাটা, এখানেই শেষ করলাম।